প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, রতনপুর টিএন বিদ্যাপীঠ, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজ ক্লাস নেব। গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাঠ্য বইয়ের 5.1 আমরা শিখছিলাম ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। আজ আমরা ওর পরের টপিকস ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্টকরণ, এটা আমরা শিখব। তো প্রথমে আমাদের ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ করতে হলে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। ধাপগুলো হলো, আমাদের প্রথমে ওই যে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্টকরণ করতে হবে, সেই ভগ্নাংশগুলোর হরগুলোকে লসাগু করতে হবে। তারপরে দ্বিতীয় ধাপে আমাদের ভগ্নাংশের হর দিয়ে, ওই ভগ্নাংশের হর দিয়ে যে লসাগুটা পাওয়া যাবে সেই লসাগুকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পরে হর দিয়ে লসাগুকে ভাগ করার পরে আমরা একটা ভাগফল পাবো। সেই ভাগফল দিয়ে আমাদের ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। তাহলে আমাদের কয়টা ধাপ অনুসরণ করতে হবে? এখানে 3টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে আমাদের যে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্টকরণ করতে হবে, সেই ভগ্নাংশগুলোর যে হরগুলো থাকবে সেই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তারপরে দ্বিতীয় ধাপে এসে আমার ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তৃতীয় ধাপে এসে আমাদের হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে। আমরা একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আমাদের এখানে 3টা ভগ্নাংশ নিই, x² বাই xy, x² বাই xy, y² বাই yz এবং z² বাই zx, z² বাই zx। এখানে আমাদের 3টা ভগ্নাংশ আছে। প্রথম ভগ্নাংশটি হচ্ছে x² বাই xy, দ্বিতীয়টা হচ্ছে y² বাই yz, তৃতীয়টা z² বাই zx। এখানে প্রথম ভগ্নাংশের হর আছে আমাদের, প্রথম ভগ্নাংশের হর সমান xy, দ্বিতীয় ভগ্নাংশের হর সমান yz, তৃতীয় ভগ্নাংশের হর সমান zx। এখন শিক্ষার্থীরা, আমরা যদি এই 3টা হরে, প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর এবং তৃতীয় ভগ্নাংশের হর, এই 3টা হরকে যদি আমরা লসাগু করি, তাহলে আমরা পাই কি? হরগুলোর লসাগু আমরা পাই কি? আমরা x y z আমরা লসাগুটা পাই। এখন যেহেতু আমরা লসাগু নির্ণয় করে ফেলেছি, তাহলে আমরা প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় ধাপে আসবো, যে এই লসাগুকে ভগ্নাংশের হর দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফল দ্বারা আমরা এই ভগ্নাংশের লব ও হরকে কি করব? গুণ করব। তাহলে আমাদের এখানে প্রথম ভগ্নাংশ আছে কি? প্রথম ভগ্নাংশ সমান কত? x² বাই xy। এখন আমরা এই প্রথম ভগ্নাংশের হর আছে এখানে xy দিয়ে যদি আমরা xyz কে ভাগ করি, তাহলে আমরা xyz কে ভাগ করলে আমরা পাবো কি? z পাই। তাহলে এই z দ্বারা আমরা
এই ভগ্নাংশের লব এবং হরকে আমরা কি করবো, গুণ করবো। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার গুণ জেড বাই এক্স ওয়াই, তাহলে আমরা পাই এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ পাবো। দ্বিতীয় ভগ্নাংশ পাই কত, এখানে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, এখানে কত ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। তাহলে এখানে যদি আমরা এই এক্স ওয়াই জেডকে ওয়াই জেড দ্বারা ভাগ করি, এক্স ওয়াই জেডকে যদি ওয়াই জেড দ্বারা ভাগ করি, এক্স ওয়াই জেডকে যদি ওয়াই জেড দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো কত, এক্স পাবো। তাহলে এই এক্স দ্বারা আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তাহলে ওয়াই স্কোয়ার এখানে আমরা পাই এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। এবং তৃতীয় ভগ্নাংশ পাই জেড স্কোয়ার বাই জেড এক্স ইকুয়াল টু, আমরা এখানে লসাগুকে যদি হর দিয়ে ভাগ করি, দ্বিতীয় ভগ্নাংশের হর জেড এক্স দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো জেড এক্স দিয়ে ভাগ করে চলে যাবে এখানে থাকবে ওয়াই। তাহলে ওয়াই কে আমরা এই ভগ্নাংশের লব এবং হরকে দ্বারা গুণ করবো। তাহলে ওয়াই জেড স্কোয়ার বাই জেড এক্স, তাহলে আমরা এখানে পাবো ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। তাহলে আমরা দেখলাম এই যে তিনটে ভগ্নাংশ সাধারণ হরবিশিষ্ট গঠন করলাম, তিনটা ভগ্নাংশের, এই তিনটা ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড হলো, দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড হলো, তৃতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড হলো। তাহলে আমরা এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্টকরণ করতে পারলাম, অর্থাৎ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারলাম। তাহলে আমরা নিশ্চয়ই তিনটে ধাপ অনুসরণ করে এগুলো করেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমরা আরও কয়েকটা সমস্যার সমাধান করবো, বললে তোমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 5.1-এর একটা সমস্যার সমাধান আমি করছি। তোমাদের 2-এর 6 নম্বর এই সমস্যার সমাধান আমি করবো এখন। 2-6 নম্বর এখানে আছে, প্রশ্নটি আছে 1/x² - 5x + 6, 1/x² - 5x + 6, দ্বিতীয় ভগ্নাংশ আছে x² - 7x, x² - 7x + 12, তৃতীয় ভগ্নাংশ আছে x² - 9x + 20, x² - 9x + 20। তাহলে প্রথম ভগ্নাংশটি আমাদের এখানে দেওয়া আছে 1/x² - 5x + 6, দ্বিতীয় ভগ্নাংশ আছে 1/x² - 7x + 12, তৃতীয় ভগ্নাংশ আছে x² - 9x + 20। শিক্ষার্থী, এখন আমাদের ধাপগুলো অনুসরণ করে আমরা করব। তাহলে আমাদের ধাপ অনুসারে প্রথম ভগ্নাংশের আমাদের হর, এই ভগ্নাংশের ভাগগুলো কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে পাই প্রথম ভগ্নাংশ হর সমান কত, x² - 5x + 6, x² - 5x + 6। এই ভগ্নাংশটিকে যদি আমরা মিলপ্রেট করি, তাহলে এখানে x² - 3 × 6 3x - 2x + 6, তাহলে এখানে x যদি আমরা কমন করি, এখানে x - 3 - 2 যদি কমন নিই, x - 3 x - 2। দ্বিতীয় ভগ্নাংশের ভাগ কত আসে, এখানে x² - 7x + 12,
এখানে যদি এটা আমরা বের করি, যেহেতু 12 আর x স্কয়ারকে গুণ করলে 12 x স্কয়ার, তাহলে 3 4 12 x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এখান থেকে আমরা x স্কয়ার x কমন নিলে হয় x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে হয় x মাইনাস 4। তাহলে এখানে আমরা হয় x মাইনাস 4 x মাইনাস 3। আবার তৃতীয় ভগ্নাংশের হর x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। আমাদের এখানে এটাকে ইন্টিগ্রেট করলে হয় x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। এখান থেকে যদি আমি x কমন নিই x মাইনাস 5 মাইনাস 4 যদি আমি এখানে কমন নিই x মাইনাস 5, x মাইনাস 5 যদি আমি কমন নিই কি আছে x মাইনাস 4। তাহলে আমরা তিনটা ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন এই তিনটা ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমাদের প্রথম কাজ হবে এই ভগ্নাংশগুলোর হরগুলোকে কি করব, লসাগু করব। তাহলে আমরা লিখতে পারি অতএব হরগুলোর লসাগু সমান আমি লিখতে পারি x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 4 x মাইনাস 3 একবার নিয়ে নিচ্ছি x মাইনাস 5 x মাইনাস 4 নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের হরগুলোর লসাগু। এখন এই হরগুলোর লসাগুকে আমরা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা আমরা ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। গুণ করলে আমাদের ভগ্নাংশগুলো সাধারণ ভাগদৃষ্ট ভগ্নাংশে পরিণত হবে। এখন আমাদের প্রথম ভগ্নাংশ, এখানে প্রথম ভগ্নাংশ সমান 1/x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে আমরা লিখতে পারি, এটাকে যেহেতু উপরে বিশ্লেষণ করে আমরা পেয়েছি x মাইনাস 3 আর x মাইনাস 2। এখন আমরা এই হরকে যদি আমি এই হর দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি, আমার এটা চলে যাবে, থাকবে x মাইনাস 4 x মাইনাস 5, x মাইনাস 4 আর x মাইনাস 5 এই দুটো উৎপাদক আমার থাকবে। তাহলে এই x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 দিয়ে আমাদের এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে করতে পারি x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5, নিচে লিখতে পারি x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 4 x মাইনাস 5। আমরা একটু সাজিয়ে লিখি। ওকে, এবার দ্বিতীয় ভগ্নাংশ, আমরা এখানে আমাদের আছে 1/x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। আমরা এখানে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 কে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি x মাইনাস 4 x মাইনাস 4 ইনটু x মাইনাস 3। তাহলে আমাদের এই হরকে ভাগ দিয়ে এখন এই লসাগুকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা পাই x মাইনাস 4 x মাইনাস 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের থাকবে x মাইনাস 2 ইনটু x মাইনাস 5। অর্থাৎ এটা আমাদের এখান থেকে কেটে যাবে, থাকবে x মাইনাস 2 বাই x মাইনাস 2 ইনটু x মাইনাস 5। এখন এই ভগ্নাংশটিকে আমাদের x মাইনাস 2 ইনটু x মাইনাস 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x মাইনাস 2 ইনটু x মাইনাস 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে আমাদের নিচেও লিখতে পারি আমরা x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 4 x মাইনাস 5। তৃতীয় ভগ্নাংশকে আমরা লিখতে পারি 1/, তৃতীয় ভগ্নাংশ আছে এখানে 1/x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে এখানে আমরা পাই 1/x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 এর পরিবর্তে আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি x মাইনাস 5 ইনটু x মাইনাস 4।
তাহলে এখানে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4 লিখতে পারি। এখন x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4 দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে ভাগফল পাবো x মাইনাস 5 x মাইনাস 5 চলে গেলে পাবো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। এখন x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 দ্বারা লব এবং ভাগকে আমরা গুণ করব। তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমরা এই ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম। তাহলে আমাদের দেখো প্রত্যেকটা ভগ্নাংশের ভর কিন্তু আমাদের এখানে একই হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে আমরা কি করলাম, এখানে প্রথমে ভগ্নাংশের ভারগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তারপরে সেখান থেকে ভগ্নাংশের ভারগুলোর লসাগু নির্ণয় করলাম। লসাগু নির্ণয় করার পরে সেই লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের ভরকে আমরা ভাগ করে নিলাম। ভাগ করার পরে যে ভাগফলটা পেলাম, সেই ভাগফল দিয়ে আমরা লব এবং ভারকে গুণ করলাম। তাহলে এখন আমাদের ভগ্নাংশগুলো পাবো আমরা। অতএব ভগ্নাংশগুলো আমরা পেয়েছি x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 একটা পেয়ে গেলাম। আর একটা পেয়ে গেলাম x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 4 x মাইনাস 5। আর একটা ভগ্নাংশ পেয়ে গেলাম x minus 3 into x minus 2 x minus 3 x minus 2 into x minus 4 into x minus 5। তাহলে আমরা ভগ্নাংশগুলো পেয়ে গেলাম x minus 4 into x minus 5 by x minus 3 x minus 2 x minus 4 x minus 5। দ্বিতীয় ভগ্নাংশ পেয়ে গেলাম x minus 2 into x minus 5 x minus 5 into x minus 3 x minus 3 into x minus 4 x minus 5। তৃতীয় ভগ্নাংশটি আমরা পেয়ে গেলাম x minus 3 into x minus 2 by x minus 3 x minus 2 x minus 4 x minus 5। তাহলে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের ভর কি হয়ে গেল, প্রত্যেকটা ভগ্নাংশের ভর আমাদের সমান হলো, অর্থাৎ আমাদের সাধারণ ভর তৈরি হয়ে গেল। তাহলে এটা আমাদের সাধারণ ভরযুক্ত ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভরযুক্ত ভগ্নাংশ প্রকাশ করা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত তোমরা এইগুলো বাড়িতে নিয়মিত অনুশীলন করবে, সবাই ঘরে থাকবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।